আসসালামু আলাইকুম। এখন আমি যাব আমার কোল্লাবাড়ি একটা জমি রয়েছে, সেখানে আমাদের বিলটা শুকানো হচ্ছে। সেখানে জমি আছে কোল্লাবাড়ি, সেই জমিতে পানি দিচ্ছে। যা একটু হাল বইতে হবে, যেহেতু হাল বইতে পারি না, চেষ্টা করবো আজকে হাল। তো দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি চলে আসলাম আমাদের এই কোল্লাবাড়ির মাঠে। এগুলো হচ্ছে কোল্লাবাড়ির জমি। আর সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন বিল, এটা হচ্ছে মোরালের বিল। এটা সবসময় পানি দ্বারা ডুবে থাকে, আবার একটু পানি হলেই নিচে হয়ে যায়। তাই ধান উৎপাদন করা খুবই মুশকিল। আসলে আপনারা তো কৃষকের দুঃখ কষ্ট দেখবেন না, আপনারা সবসময় ফানি ভিডিও, টিকটক, তারপরে কাপল ব্লগার, তারপরে যে কোনো কিছু রান্না বান্না এগুলো নিয়ে পড়ে থাকেন। আসলে বাংলাদেশের কৃষকেরা এমন অবস্থায় রয়েছে যা তাদের দুঃখ কষ্ট যে কাউরে বলবে, বললেই হাসির হাসির তামাশা হয়ে যায়। কেউ মানুষে একজন আরেকজনের দুঃখ কেউ বোঝে না। তো এটা হচ্ছে আমাদের টিলার, আর আমাদের টিলারের পিছনে আমার বাবা রয়েছে। কারণ আমাদের ড্রাইভার ভাই বেশ কিছুদিন ধরে তিনি আসিচ্ছেন না, তার বাড়ি হচ্ছে। তো আমার বাবা কিছু পারে। আর দেখতে পাচ্ছেন সবাই কিছু কিছু এলাকায় হাল জমিতে আপনার হাল বা হয়েছিল বিধায় কেউ কেউ বিছন তুলে লাগাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের আগেও দেখাইছি কামিদাগ। তো কোল্লাবাড়ি, কামিদাগ, তারপর আপনার মুরাল, কানজগাড়ি, খেজরাকুড়ি, হাসিপাড়া, এরকম আরও কয়েকটা আমাদের বিল রয়েছে। তো সেই বিলে আমরা কী কী ধান লাগাই, কেমন ধান উৎপাদন হয়, সেই সম্পর্কে আমি আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কিছু কৃষক তাদের বীজ তুলতে